আজকে আপনার সাথে এমন মজা করবো সারা জীবন আপনি এটা মনে রাখবেন। তুমি আমার সাথে এমন করতেছো কে? জেনে মনে কোনে যাও, আমার আর কুলাইতাছে না, আমার আর সহ্য হয় না, ভালো লাগে না গেলি আর আমার অশান্তি। যেহেতু জানি মানে চলে গেল, এখন আম পাড়ছি যে আমরা খাতেই পারলাম না, তার আগেই চলে গেল। আমি এনে কই যাই গুরুত্বরি। স্যার বসবো? বুঝতে পারছি স্যার বসার কথা বলবেন না, আমার একা একাই বসতে হবে। অনেকক্ষণ ধরে দেখছি স্যার আপনার মুড অফ, কিছু হয়েছে স্যার? ও স্যার, দেখো পড়তে আইছো পড়ো, আর নারী বাড়ি যাও। আমার মনটা বেশি ভালো না, কাটা গায়ে লবণ সেটা দিয়ে না। ও মা গো, আমি আবার কখন কাঠা গায়ে লবণের ছিটা দিলাম? আমি তো কিছু ভালো মন্দ জানি না যে আপনি মুড অফ কেন। জাস্ট আমি দূর থেকে দেখলাম, অনেকক্ষণ বসেছিলাম, আপনাকে না পেয়ে এখানে আসলাম, দেখলাম আপনি বাইরে মুড অফ করে বসে আছেন। সো মানে কেন মুড অফ? কিছু হয়েছে? শরীর অসুস্থ স্যার আপনার? শরীর অসুস্থ না, আমার শরীর টরীর সব ঠিকই আছে, কিন্তু তুমি হলে বাচ্চা মানুষ, তোমার এই সমস্ত কথা বলে লাভ নেই। এটা আমাকে পারিবারিক ব্যাপার। আরে স্যার আপনি কি বলতেছেন? এটা ডিজিটাল যুগ, আমি কম বেশি অনেক কিছু বুঝি, সমস্যা নাই, আপনি আমাকে বলতে পারেন। কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে কি শোনো, আমার 4-4টে বউ চলে গেছে। একটা বউ, এই যে 5 নম্বর বউটা, এই বউটাই এই প্রতিদিন তার সঙ্গে ঝগড়া বিপদ, তা তোমার বলা যাবে না। ঝগড়া বিপদ কেন স্যার? রান্না বান্না করে না ঠিক মতো, আপনার সেবা যত্ন করে না স্যার? আপনি আমাকে বলেন, যদি না করে আমি এক্ষুনি ওনাকে যে বলবো। আরে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু করে, কিন্তু কিন্তু কি স্যার? কাপড় চাপড় ধুয়ে দেয় না? আরে তাও দেয়। তাহলে কি করে না স্যার বলবেন তো? সবই যেহেতু করে তাহলে করেন নাটা কি? ওই যে তোমার করলাম না, তুমি হলে বাচ্চা মানুষ, তোমার এ করে লাভ দেখি। উফ, বলেন না স্যার, মানে একটু ঠাস করে বলে ফেলেন, বললে কিছু হবে না। বলেন স্যার, কি হয়েছে? আপনার মুড অফ কেন? আপনি যদি মুড অফ করে বসে থাকেন তাহলে আমি পড়বো কিভাবে? আপনি আমাকে পড়াবেন কিভাবে? আপনার তো মন মানসিকতা থাকবে ওই চাপের দিকে, আমার পড়ার দিকে থাকবে না স্যার। বলেন না স্যার কি হয়েছে, যদি আমি সমাধান করতে পারি আর কি। তুমি কি সমাধান করতে পারবা? ট্রাই করে দেখবো আমি। তুমি ওই বাচ্চা মানুষ, স্কুলে পড়ো, এখন তুমি কি করে আমার সমাধান মিটাবা? এটা এটা তো বলা যায় না। আচ্ছা স্যার, আপনি একটাবার বলেই দেখেন না, দেখেন আমি সমাধান করতে পারি কিনা। বলেন না স্যার, তুমি শুনবা? বলেন। এটা বলা কি ঠিক হবে? বলেন না, এখানে কেউ নাই আশেপাশে, আপনি আরে বলেন। রান্না বাড়া খাওয়া দাওয়া কাপড় চোপড় ধোয়া সবই ঠিক আছে, কিন্তু 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 কি স্যার? না আমার মুখতে বেরোতেছে না ওই জিনিসটা বলতি। ও আচ্ছা, তার মানে আমি যেটা বুঝতে পেরেছি মনে হয় সেইটাই। আচ্ছা স্যার, চলেন আপনি আমার সাথে আসেন। কোথায়? আরে আসেন না, গেলেই বুঝতে পারবেন। আরে তোমার সাথে গেলে কি হবে আমার? আরে আপনি যেটার জন্য মুড অফ করে বসে আছেন, আপনার মুড অফ করে বসে থাকতে হবে না, আপনি আমার সাথে চলেন, গেলেই বুঝতে পারবেন কি হবে না হবে। চলেন, আরে আসেন না। ওই নিয়ে যাচ্ছ চিন্তা আমার, করতে করতে এই বয়সে শেষ হয়ে যাবেন। ওই নিয়ে যাচ্ছ। আসেন, আপনি এখানে বসেন। স্যার এখন বলেন তো ব্যাপারটা কি? আপনি কেন মুড অফ করে বসে আছেন? আচ্ছা শোনো, তোমাকে বলবো, কিন্তু আমার তো তুমি হলে আমার ছাত্রী, কিন্তু তোমার আমার বলতে কিরকম স্মরণ স্মরণ লাগে। স্যার আমি যেহেতু শোনার জন্য প্রস্তুত, মানে রেডি হয়ে বসে আছি, আপনি বলতে পারেন, বলেন না। তাহলে বলি, আমি 5-5টা বিয়ে করি, কথা বলছো? 4টে আমার চলে গেছে। এই তারা একটু কাবু, মানে মাংস টাংস গায়ে কম, একটু কাবু কেতারে ছিল, তারা না পারবে না পারবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পরে যেটা আমি বিয়ে করেছি সেটা তো এইরকম মোটা, সেটাও পারে না। কারণ আমার কি কষ্ট তাহার কি তোমার বুঝাবো। ও তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বউরা আপনার সাথে পারে না, মানে শারীরিক সম্পর্কে ইন্টিমেট হতে, তাই আপনি অসন্তুষ্ট? তো অসন্তুষ্ট মানে এই প্রতিদিন
ওই যে মানে গেলিয়াম ছেড়ে ফেলাবে কত সময় ধৈর্য ধরে থাকা যায়। বুঝতে পারছি, সমস্যা নেই। আপনি খুব অনাহারে আছেন তো, হ্যাঁ আমার মতো এরকম একটা ছাত্রী থাকতে আপনি এত চিন্তা কেন করছেন? আপনার এত সমস্যা, আপনি আমাকে মন খুলে বলবেন না? আপনি যদি এই কথাটা আমাকে আরো আগে বলতেন তাহলে আজকে আপনার এত কষ্ট করতে হতো না। আপনি আপনার দোষে কষ্ট করছেন, আগে বলেননি। এই যে দেখেন আজকে কথাটা বলে ফেলেছেন। আমি আপনাকে আমার বাসা অবধি নিয়ে আসছি শুধু আপনাকে খুশি করার জন্য। আপনাকে যদি খুশি না করি তাহলে আমাকে পড়ালেখা করাতে পারবেন না। আপনার মন তো আমার পড়ালেখায় বসবে না, সারাক্ষণ বাড়িতে ওই জিনিসটার প্রতি ছুটবে। তাই আমি চিন্তা করতেছি স্যার যে আপনাকে এখন আমি খুশি করব, খুশি করে তারপর আপনার কাছে পড়তে বসবো, তার আগে বসবো না। এখন আপনি যদি রাজি থাকেন আর কি, মানে আপনার কষ্টটা দেখে আমি আমার মন থেকে কথাটা বললাম, তারপরে যদি আপনি রাজি না হন আমার সমস্যা নেই। এই, তুমি কি কথা কও? তোমার বিয়ে হয়ে তুমি স্কুলে পড়ো, তুমি ছোট মানুষ, তুমি কি পারবা না? স্যার 5টা গিয়েছে, তারা পারেনি দেখে আপনি এটা মনে করেন না যে পৃথিবীর সব মেয়েরা দুর্বল। আজকে আমি আপনাকে দেখিয়ে দেব যে আমি দুর্বল নাকি মানে যারা সবসময় খাই খাই করে তারা দুর্বল। তাহলে একটু দেখাই দিয়ে চলেন। ঠিকই কইছো তুমি। আমি এই সামনের পরে জাম্বুরা থাকতে আমি কোনদিন চোখ দিয়ে তাকাইনি, আজকে রাত দেখলাম। আচ্ছা ঠিক আছে, এই কাজটা পরে। এখন বলবেন কত সময় দিতে পারবেন আপনি? কি করো তুমি? আমি তো 1 ঘন্টার আগে উঠি না। আমার 1 ঘন্টা হবে না, মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। যত সময় তুমি সারাদিন চালায় যাও, কোনো সমস্যা নেই। তাই না? সারাদিন চালিয়ে যাব, মানে পেট্রোল আর ফুরাবে না, না। এই তো। ওকে, তাহলে দেখা যাক পেট্রোলটা ফুরাবে কি ফুরাবে না। আজকে আপনার এমন মজা করবো সারা জীবন আপনি এটা মনে রাখবেন। তাহলে আমি ওদের না বিয়ে করে আমি তোমারই বিয়ে করতাম। আমাকে বিয়ে করবেন? থাক স্যার, করতাম, তাই বলছি। এত কষ্ট করতে হবে না আপনার। আপনি এক কাজ করেন, 4টা তো ছেড়ে দিয়েছেন, রানিং একটা আছে না, হ্যাঁ। ওই একটার মধ্যে থাক। আপনি বরঞ্চ, আমি তো আপনার বাসায় দিতাম পড়ার জন্য, আজকে থেকে আপনার বাসায় যাব না, আপনি আমার বাসায় চলে আসবেন, আমাকে পড়াবেন, আর পড়াশোনা শেষ করার পর আপনার যা মনে চায় হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। তাহলে আমি আসি। ঠিক আছে, যান। তুমি যা করছো না সব আমার মনের ভিতরে আছে, প্রতিদিন যেন আমার এই লক্ষ্মীটারে পাই। আপনি কোনো চিন্তাই করবেন না স্যার, এখন যান। আবার কখন যেন আমার ভাইয়া চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। টাটা। শালার বুইরা নিজেকে খুব বীর পুরুষ দাবি করে, বীর পুরুষ না ছাই, শুধু শুধু 5টা বউ নামে মিথ্যা অপবাদ দিল আমার কাছে। নিজেই পারে না, নিজেকে কোনো বল নাই কিছু না, মানে যাওয়ার আগেই শেষ হয়ে যায়। টেনে টেনে কোনো রকম ভাবে চালাই নিচ্ছে পড়াবো কথা। আমার আর কি করার, সামনে পরীক্ষা, স্যাররা তো কোনোভাবে মানাই গুছায় নিতে হইব, মিথ্যা সান্ত্বনা দিতে হইব, নাহলে তো পরীক্ষা আমি রাখবো আমি। পরীক্ষাটা শেষ হোক, তারপর স্যারের ব্যবস্থা করবি। ফ্রেশ হয়ে